অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পাররা। বিভিন্ন জায়গায় তারা ডেপুটেশন দিয়েছেন, আন্দোলন করেছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। দীর্ঘ বঞ্চনাকে সঙ্গী করেই কাজ চালিয়ে যাচ্ছেন তারা। শনিবার ফের দাবি আদায়ে রাজপথে নামেন অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পাররা। সারা রাজ্য থেকে অঙ্গনওয়াড়ি কর্মী এবং হেল্পাররা এদিন আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানের সামনে এসে জড়ো হন। সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির সামনে যাওয়ার জন্য রওনা হয়েছিলেন তারা। তাদের অভিযোগ, এবারের বাজেট তাদের জন্য কিছুই রাখা হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও সরকার তাদের বঞ্চনা করছে। গ্র্যাচুইটি প্রদান, অন্যান্য সরকারি কর্মচারীদের মতো অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পারদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান, অবসরকালীন অঙ্গনওয়াড়ি কর্মীদের 5 লক্ষ টাকা ও হেল্পারদের 4 লক্ষ টাকা প্রদান সহ মোট 5 দফা দাবি উত্থাপন করা হয়। এই দাবিগুলো নিয়ে অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পাররা শনিবার সার্কিট হাউসের সামনে ধর্নায় বসার কথা ছিল, কিন্তু তাদের পারমিশন না থাকায় পুলিশ তাদেরকে স্বামী বিবেকানন্দ ময়দানের দিকে আটকে রাখে। এদিকে আন্দোলনকারীদের বক্তব্য, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় নয়তো মুখ্যমন্ত্রীকে এসে দেখা করে অন্তত কয়েকটি দাবি পূরণের আশ্বাস দিতে হবে। অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পারদের বঞ্চনার অবসানে সরকার আদৌ কোনো পদক্ষেপ নেয় কিনা সেদিকেই নজর তাদের। আমরা অল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার তরফ থেকে এখানে আমরা দাবি পেশ করতে এসেছি মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের সমাজ কল্যাণ মিনিস্টার কাছে আমরা এই বার্তাটা পৌঁছে দিতে চাই। আমরা চাই আমাদের 5টি দাবি যেমন হোক পূরণ করো। প্রথমত দাবি আমাদের সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের অনুসারে যে আমাদের স্বীকৃতি দেওয়া হয়েছিল, কোর্টে কেস দিতে হয়েছিল, ওইটা আমাদের দেওয়া হোক। দ্বিতীয়ত আমাদের গ্র্যাচুইটি প্রদান করা হোক। তৃতীয়ত আমাদের অন্যান্য সরকারি কর্মচারীদের মতো আমাদের সুযোগ সুবিধা দেওয়া হোক এবং অবসরকালীন অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের 5 লাখ টাকা এবং হেল্পারদের 4 লাখ টাকা করে আমাদের দেওয়া হোক। এই দাবি নিয়ে আমরা আজকে পথে বেরিয়েছি। আমরা অনেক ডেপুটেশন করেছি, ডেপুটেশন করার পরে কোনো কাজ হয়নি। সরকার আমাদের দিকে নজর দিচ্ছে না এবং তার জন্য আমরা আজকে অনেক কষ্ট করে, দুঃখ করে, বুকে জল জমিয়ে, চোখে জল জমিয়ে আমরা এসেছি এখানে। এই আশাতে আমরা থানা পারমিশনও পাচ্ছি না এবং আমি আমার মিডিয়ার বাইরেও ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে আমাদের জন্য সহযোগিতা করার জন্য, এবং এখানে আমাদের থানার অফিসারগণ আছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সহযোগিতা করে এখানে এই জায়গাতে আমাদেরকে ইন্টারভিউ নেওয়ার জন্য। আমরা চাই আমাদের এই দাবিগুলো সরকার গ্রহণ করুক এবং আমাদের কাজের অনুসারে আমাদেরকে আমাদের যে মাইনে পাওয়ার কথা অনারিয়াম সেটা আমাদেরকে পূরণ করে দেওয়া হোক। কিন্তু গত অধিবেশনে আমরা চাইছিলাম আমাদের জন্য বাজেট পেশ হবে, ওই অপেক্ষায় আমরা ছিলাম, কিন্তু এতবার দেওয়া হচ্ছে, অধিবেশন হচ্ছে, আমাদের কোনো বাজেটের নাম গন্ধই নেই, তুলনাই করছে না ওনারা ওনাদের বাজেট করছে, কিন্তু অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের নারীরা দেশের ভবিষ্যৎ বলছে, কিন্তু নারীদেরকে দেশে ভবিষ্যতে অবহেলিত করে ফেলে দিচ্ছে আমাদেরকে ঠেলে। তাহলে আমরা কিভাবে কাজ করব? আমাদেরও তো সব সংসার আছে, সন্তান আছে, আমাদেরও তো ইচ্ছা করে ওনাদের মতো আমরাও গাড়ি উঠি, ওনাদের মতো আমরাও কাপড় ভালো করি, কিন্তু আমরা যেই মাইনে পাচ্ছি ওগুলা দিয়ে আমরা কিছু করতে পারছি না। এবং এই জন্য আমি সরকারকে বলছি আমাদের অতি শীঘ্র এই আশাগুলো পূরণ করুন, এই দাবিগুলো পূরণ করুন। নমস্কার। আমরা এসেছি এই আস্তাবল ময়দান থেকে র্যালি করে, আমরা কোনো লড়াই করতে আসিনি, আমরা আমাদের দাবিগুলো পৌঁছে দিতে এসেছি। আমরা ওইখানে যাব, আর সার্কিট হাউসে গভর্নর হাউসের এখানে দাঁড়ালেই হয়তো আমরা মিনিস্টারকে ডেকে আনতে পারবো। উনি যতক্ষণ পর্যন্ত না আসবেন, আমাদের একটা আশা বা দুটো আশা পূরণ না করে, তাহলে আমরা এখান থেকে যেতে যাব না। এইভাবে আমরা নিশ্চিত করে এসেছি, মরতে হলে মরবো এখানেই, তবু ঘরে না খেয়ে মরার থেকে আমরা রাস্তায় মরে যাব, তবু আমরা রাজি আজকে এইখানেই। ওনারা না আসবেন, আমরা দরকার লাগলে রুট ব্লক করে নেব। আমাদের মাননীয় টিঙ্কু রায় সাহেব সমাজ কল্যাণ মিনিস্টার আসতে হবে এবং আমাদের রাজ্যের সরকার যে আমাদের মালিক স্যার, উনি আমাদের একটা হল আমাদের দিয়ে বলে যেতে হবে।